নাকি ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পেয়ে যাব? অত সহজ নয়। তবুও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষের ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিয়ে গেছেন। আমি আপনাকে বলছি, আপনি এই লাইনের ভিতরে যদি পড়েন ইনশাআল্লাহ আল্লাহর এই জান্নাত ভোগ করবেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয়, আল্লাহ তাআলা তার রাস্তা প্রশস্ত করে দেন এবং তার জান্নাতের রাস্তাও প্রশস্ত করে দেন। আমি মুমতাজুল ইসলাম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, কৃষক, মজুর, চালক, বক্তা, শ্রোতা যারাই আছে, ডাক্তার, প্রফেসর যারাই বসবাস করে, পৃথিবীতে দুটো মানুষ জান্নাত চলে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা বোঝা যায়। সেটা হচ্ছে, এক, মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা জান্নাতে যাবেই। দুই, যারা বর্তমানে মৌলভী সাহেব হয়ে গেছে, মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত আছে, এরা জান্নাতে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায় বা চেষ্টা চালায়, আল্লাহ তার দুনিয়ার রাস্তা সহজ করে দেয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাও সহজ করে দেন। সুবহানাল্লাহ। ছেলেকে মাদ্রাসায় পড়ান, জান্নাত। আমি ওই জন্য ইমাম সাহেবদেরকে বলেছি, মসজিদের মাদ্রাসার শিক্ষকদেরকে বলেছি, বেতন কম, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, তবে টেনশন করিয়েন না, আপনার জন্য রেডি হচ্ছে জান্নাত, রেডি হয়ে আছে। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন, জান্নাতে যাওয়ার চান্স আছে। নাম্বার দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে কোন মানুষ যদি কোরআন মাজিদ হিফজ করে, অর্থাৎ হাফেজ যদি হয়, কোন মানুষ যদি কোরআন মাজিদকে ইয়াদ করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই এদিকে এসো, তাড়াতাড়ি করে এসো। আসবে আর বলবে, চলো কোরআন মাজিদ তেলাওয়াত করো। ও বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, এক তলার উপরে উঠে যাও, আর রহমানির রহিম দুই তলার উপরে যাও, মালিক ইয়াউমিদ্দিন আর একটা স্তরের উপরে যাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর একটা উপরে চলে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা একটা করে 7টা আয়াত বলা হলো। বিশ্ব নবী বলেছেন, ওর পড়া যেখানে শেষ হবে, ওর স্থান হবে সেই জায়গাটায়। আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলোকে ডাকবে, কোরআন পড়, কোরআন পড়বে, একটা আয়াত একটা করে মর্যাদা বাড়বে। আর এমনি ছেলেকে ডাকাবে, এদিকে তুই বল, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আল্লাহ যে বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, পরে হিসাব হবে তোর, এদিকে দাঁড়া। বর্তমানে এটাকে আমরা ভেবেছি হয়তো ফকিরি বিদ্যা, ভিক করে করে খায়, যার সাথে চাঁদা তোলে, তাই না? বলুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তাই বলুন। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ, দেখা হবেই। হয়তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বলে খুব গর্ব করছেন, তো খুব বড় আফসোস। গার্জিয়ান, আপনার প্রতি আমার বড় দুঃখ। ছেলে প্রাইভেট পড়তে যায় না বলে, 3 দিন পর পর স্কুলে যায়নি বলে, কাঁচা কুঞ্চি নিয়ে তার পাছার চামড়া তুলে দিয়েছেন, যে বেতন দিয়ে তোকে মাস্টার রেখেছে, স্কুলে যাবি না কেন? এরকম গার্জিয়ান আছে না নেই? মায়ের উপরে রাগ দেখিয়ে বলে, তুমি কেন বেটাকে বলনি স্কুলে যাবার কথা? আমি না হয় বাইরে ছিলাম, তুমি কেন বলনি? 2-3 দিন স্কুলে যায়নি বলে পাছার চামড়া তুলে দিয়েছেন মেরে। একটা বাপ এখানে বলুন যে আমার বেটা 1 সপ্তাহ যাবত 1 ওয়াক্ত নামাজ পড়তে যায়নি মসজিদে, ওই জন্য তাকে 2 চর মেরেছি। একটা বেটা বলুন তো, একটা বাপ বলুন, আছেন কেউ? কেউ নাই। অবশ্যই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ব্যারিস্টার করুন, হাকিম করুন, জজ করুন, কোনো সমস্যা নেই। তবে নবীজির এই কথাটা ভুলবেন না, মান তালাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা ফরজ, এটা বাধ্যতামূলক। এইটার পরে আপনি ABCD FG এই সাইজে যা ইচ্ছা তাই শেখান, কোনো অসুবিধা নেই। কি বুঝতে পারছেন না?